দিলীপের মন্তব্যে ফের বিতর্কের ঝড় হলেই তৃণমূলের পোয়া বারো, যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। ঝড় ভূমিকম্প হোক চায় তৃণমূল, আয়লা আমফানে কেন্দ্র থেকে টাকা এলো, তৃণমূলের পকেটে গেল সেই টাকা। এমনভাবেই কটাক্ষ করলেন ফের একবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আপনারা জানেন যে জলপাইগুড়িতে যেখানে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেখানকার বিস্তীর্ণ এলাকা, একাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহুজন। এবার সেই নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। দিলীপের মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তিনি বলেছেন যে ঝড় হলেই তৃণমূলের পোয়া বারো হয়। আমরা দেখেছি যে জলপাইগুড়িতে যে মুখ্যমন্ত্রী গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা গেছিলেন, এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বিস্তারিত চন্দন। হ্যাঁ অভি, দেখো গত পরশু দিনই জলপাইগুড়িতে ঝড় হয়েছে, আলিপুরদুয়ারে ঝড় হয়েছে। সেই ঝড় নিয়ে বিবৃতি দিয়ে গিয়ে যে প্রশ্নের মুখে পড়লেন দিলীপ ঘোষ, যেটা বলা যেতে পারে আজকে সকালবেলায় বর্ধমান টাউন স্কুলের মাঠে দিলীপ বাবু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে যে ঝড় এলে, বন্যা এলে, ভূমিকম্প এলে সেটা তৃণমূল সরকারের ভালো, কারণ সেখান থেকে যে টাকাটা আসবে কেন্দ্র থেকে, সেই টাকাটা কিন্তু তৃণমূলের কর্মীদের পকেটে যাবে। এমনটাই মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ এবং তারপরেই সমালোচনা ঝড়ে পড়লেন দিলীপ বাবু। অভিক, ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনাবো দিলীপ ঘোষ তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন, শুনুন। এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায়। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারের যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসে। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে, এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়।